আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। নবীজি যখন বললেন শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে আমার দুর্বল সৈন্যরা মারামারি যুদ্ধ করতে পারবে না, ওগো আল্লাহ এই শক্তিশালী বাহিনীর সাথে যুদ্ধ আমার করা সম্ভব হবে না, টাকা নাই পয়সা নাই। আবার আমার সাহাবীরা সব নও মুসলিম, মা বাবা মুসলমান হওয়ার কারণে ঘর থেকে বের করে দিয়েছে, এরা অসহায়, ঘর নাই বাড়ি নাই, মার সাথে যোগাযোগ নাই, বাবার সাথে যোগাযোগ নাই, ইসলাম কবুল করছে, আর যদি তাদেরকে যুদ্ধে লাগায়া দেই না জানি এই দুর্বলতায় আমার এই মুসলিম বাহিনীগুলো আমার সাহাবীরা ওই কাফেরদের তলোয়ারের মধ্যে মরে যায়, শহীদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আল্লাহ ওয়াদা করলাম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আমি আল্লাহ ওয়াদা করলাম এই যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে আপনাকে কাফেরদের বিরুদ্ধে বলিষ্ঠ সাহায্য করব। আর কাফেরদের বিরুদ্ধে সৈন্য বাহিনী বেশি হওয়ার কারণে মুসলিম সংখ্যা যেহেতু কম, তারা যুদ্ধ জানে না, লড়াই জানে না, কাফেররা লড়াই জানে, ট্রেনিং জানে। এমন শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে যখন আপনার অল্প সংখ্যক বাহিনী যুদ্ধ করতে যাবে, লড়াই করতে যাবে, আমি আল্লাহ দেখবো আসমাহু ওয়ারা, আমি দেখে থাকবো যখন এই 313 জন বাহিনী এই 1000-এর সাথে যখন লড়াই করতে করতে পারবে না, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার রিজার্ভ ফোর্স আছে, রিজার্ভ ফোর্স আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে রিজার্ভ ফোর্স আছে, এই ফোর্সগুলা ওই মুমিনদের পক্ষে আপনার সাহাবীদের পক্ষে দিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বিজয়ী করে দিবে। আল্লাহ ওয়াদা করছেন, যেমন ওয়াদা তেমন কাজ। আল্লাহর পয়গম্বর যুদ্ধের সেনাপতি নিযুক্ত হইয়া সাহাবীদেরকে বলছেন যাও বদরের ময়দানে চলে যাও। পয়গম্বর যুদ্ধের সমস্ত কিছু পাহাড়ের উপর থেকে চতুর্দিক তাকায়া মাঠ ময়দানের দিকে তাকাচ্ছেন। যুদ্ধ লেগে গেল, মাত্র 313 জন মোকাবেলা করতে করতে 1000-এর ভিতরে এমন ভাবে ঢুকে গেছে। 1000-এর ভিতরে 313 জন যখন ঢুকে গেছে, এদেরকে তো আর দেখা যায় না। 313 জন 1000-এর ভিতরে ঢুকে গেলে দেখা যাওয়াই তো বড় মুশকিল। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করে দিয়েছেন, ওগো আল্লাহ তুমি না ওয়াদা করেছো আমাকে বলিষ্ঠ সাহায্য করবা, সৈন্য দিবা, বাহিনী দিবা কাফেরদের মোকাবেলায়। ওগো আল্লাহ 1000 কাফেরদের বিরুদ্ধে আমার সাহাবীরা, সরল সহজ সাহাবীরা যুদ্ধ করতে গিয়ে এখন আমার সাহাবীদেরকে তো আমি দেখতে পাই না, না জানি আমার সব সাহাবীদেরকে শহীদ করে দিছে। আল্লাহর পয়গম্বর হাত তুলে যখন কাঁদতেছিলেন, এই হাতটা এইভাবে উঠে গেছে, এইভাবে উঠে গেছে। পয়গম্বরের হাত যখন এইভাবে উঠে গেছে, গায়ের মধ্যে একটা চাদর ছিল, লাল চাদর, এই চাদরখানা উঠতে উঠতে একেবারে বদরের ময়দানের উপরে চলে গেছে। বদরের ময়দানে গিয়ে উঠতেছে নবীজির চাদর। আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আয় আল্লাহ আমার সাহাবীরা কেউ দেখি না, কেউ আমার নজরে আসে না, সব যদি শহীদ হইয়া যায় তাহলে তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে রাইখা কোনো লাভ নাই। এগুলি আমার খুব আদরের সাহাবী, এরা কোরআনে হাফেজ, এরা আমার বন্ধু। 313 জন সব যদি শহীদ হয়ে যায়, তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বাইসা থেকে আর কোনো লাভ নাই। আদরের সাহাবীদের জন্য রাসূল কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে যখন দোয়া করতেছেন আল্লাহ আমার সাহাবীরা যদি বাইসা না থাকে, আমার বাইসা কোনো লাভ নাই। তখন চাদরটা উড়ে গেল, বদরের প্রান্তরে উঠতে উঠতে সাহাবীদের মাথার উপরে যখন এইভাবে উঠতে শুরু করলো, পঙ্গ পালোয়ানের মতো, সিংহতে যা বীর পুরুষের মতো সাহাবীরা যুদ্ধ করতে 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 কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতে পাঠাইতে একদিকে যুদ্ধে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এক মুষ্টি পাথর হাতের মধ্যে নিয়ে সজোরে বদরের প্রান্তরের দিকে মাইরা দিছে। এই পাথরগুলি সাহাবীদের গায়ে লাগে নাই, দুশমনের গায়ে একটা একটা করে বোমা বিউন্ডের মতো কাজ করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তী বলেন শাহাতিল ওয়াজু মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো পয়গম্বর পাথর মেরেছিলা একদিকে, আর আমি আল্লাহ দুশমনের কলিজার ভিতরে ভেদ করে দিয়েছি।
মারছো একদিকে, লাগাই দিয়েছি আমি আল্লাহ চতুর্দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবীদের ইশক ও মহব্বত, পয়গম্বরের শান মান ইজ্জত রক্ষা করার জন্য তারা ছেলের চিন্তা করে নাই, মেয়ের চিন্তা করে নাই, দুনিয়ার চিন্তা করে নাই। মুসলমান ভাইয়েরা আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীরা কোথায় ইজ্জত নষ্ট হবে, কোথায় জান নষ্ট হবে, এই জায়গার মধ্যে সাহাবীরা জান প্রাণ যুদ্ধ করার জন্য, আল্লাহর পয়গম্বর ইজ্জত রক্ষা করার জন্য তারা আজকে নয় ১৫০০ বছর ইসলামের শুরু থেকে শুরু। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ইতিহাস আপনাদেরকে বলি। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জন্য কেমন ছিলেন, কেমন আল্লাহ তাআলা নবীজির সহবতে তাদেরকে কেমন বানিয়েছেন। আবু বকর ছিল মূর্তি পূজক, ওমরও ছিলেন তো মূর্তি পূজক, সবাই তো মূর্তি পূজা করত, কিন্তু পয়গম্বরের সহবত তাদেরকে ব্যতিক্রম করে ফেলেছে। নবীজির সহবত, নবীজির সংস্পর্শ আবু বকরকে পৃথিবীর সবচাইতে সত্যবাদী ১ নাম্বার ইমানদার বানিয়েছেন, আর ওমরকে আল্লাহ তাআলা পৃথিবীর ১ নাম্বার ইনসাফগার বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূল কথা হচ্ছে রাসূলের শান মান যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদেরকে বলতে হবে রাসূল কেমন ছিলেন। দৃষ্টান্ত কি দিয়ে দেওয়া যায়? দৃষ্টান্ত বা মেসাল দেওয়ার মতো তো জিনিস নাই, কোন বস্তু নাই। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে নবীজির ইন্তেকালের পর মদিনার কিছু মহিলা আসলেন, প্রশ্ন করলেন, ওগো উম্মাহাতুল মুমিনিন, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, নবীজি কেমন ছিল, নবীজির শান মান সম্পর্কে আমাদেরকে বলুন। উম্মাহাতুল মুমিনিন এই কথা শোনার সাথেই সাথে রাসূলের কথা মনে পড়ে গেছে, ঢুকরে কেঁদে উঠছেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, আর বলছেন, ও মদিনার মহিলারা, রাসূল সম্পর্কে আমি তোমাদেরকে কি বলবো, কোন দিক দিয়ে বলবো। সংক্ষেপে যদি বলতে হয় রাসূল কেমন ছিলেন, তবে শুনে রাখো, কোরআন যেমন ছিল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে হিশাম বর্ণনা করে, আল্লাহ তাআলা তার রাসূলকে কোরআনের কাঁচ দিয়া ঢালাই করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআন যেমন অবিকল, রাসূল তেমন। কোরআন যেমন নির্ভুল, রাসূল নির্ভুল, রাসূলের নবুয়ত নির্ভুল। কি বলেন, ঠিক না ঠিক? তো আমার ভাইয়েরা, কোরআনুল কারীম রাসূল সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম, আযীম আল্লাহ তাআলা তখনই ব্যবহার করেন যার কোনো উদাহরণ, যার কোনো দৃষ্টান্ত, যার কোনো মাপ এই পৃথিবীর বিজ্ঞানীর কাছে নাই, ডাক্তারের কাছে নাই, মানুষের কাছে নাই, পৃথিবীর কোন মানুষের কাছে যার কোনো মাপ নাই। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আপনাকে মহৎ চরিত্র দিয়ে সৃষ্টি করেছি, যে আপনার চরিত্র গুণাগুণ মাপার মতো যন্ত্র এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। এত মহৎ গুণাগুণ দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। এরপরেও মক্কার কাফেরেরা নবীজির নবুয়তকে বিশ্বাস করলো না। নবীজি কোরআন নিয়ে আসছেন, কোরআনকে তারা বিশ্বাস করলো না। একদিকে বলল তুমি মিথ্যাবাদী, আরেকদিকে বলল মুহাম্মদ তুমি যদি নবী হও, তুমি তো আমাদের মতোই মানুষ, আমরা যেমন খাই তুমিও তেমন খাও, আমরা বাজারে যাই তুমিও বাজারে যাও, আমরা ঘুমাই তুমিও ঘুমাও। নবী ঘুমাইতে পারে না, নবী খেতে পারে না, নবী বাজারে যেতে পারে না। কাফেররা বলছে। জোরে বলুন কারা বলছে? বলুন কারা বলছে? কাফের। আল্লাহর পয়গম্বর খানা খায়, বাজারে যায়,
এই জন্য তিনি নবুয়ত স্বীকার করতে পারেন না। এটা হচ্ছে কাফেরদের যুক্তি। কাদের যুক্তি বলেন? কাফেরদের যুক্তি। আল্লাহ তাআলা বলেন, ওই কাফেরদের কথাটা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। কাফেররা বলে, ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। মারছে কে? আল্লাহ তাআলা কাফেরদের সেই কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। কাফেররা বলে, মুহাম্মদ কেমন নবী, কেমন রাসূল তুমি? ইয়াকুলুত তুআম, আমরা যেমন খাই তুমিও তেমন খাও। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমরা যেমন বাজারে যাই তুমিও বাজারে যাও। বাজারে যাওয়া, খানা খাওয়া, এটা নবুয়তের শানে। কাফেররা বলছে এটা চলে না, নবীরা হাটে যেতে পারে না, বাজারে যেতে পারে না। আপনারা বলুন, নবীরা হাটে গেলে বাজারে গেলে কি কোনো সমস্যা আছে নাকি? কি বলেন? সমস্যা আছে মনে হয়। যে কোনটা বলি কোনটা বিপদে পড়ি, হুজুরের প্রশ্ন করেছে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের পূর্বে, ইতিপূর্বে যত নবী অতিবাহিত হয়েছেন, সমস্ত নবীগণ হাটে গেছেন, বাজারে গেছেন, খানা খেয়েছেন, বিবাহ শাদী করেছেন, সংসার করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা যখন বলল, মুহাম্মদ তোমাকে কেমনে নবী হিসাবে মেনে নিতে পারি? তুমি খানা খাও, আমাদের মতো তুমি বাজারে যাও, বিবাহ করেছো, শাদী করেছো, বাচ্চা টাচ্চা সব কিছু আছে। নবীদের আবার কেমনে বাচ্চা হয়? সমাজের কিছু লোক আছে, হুজুরদের কেমনে বাচ্চা হয়? হুজুররা কেন বাজারে যায়? আমাদের সমাজেও এমন কিছু লোক আছে, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মক্কার কাফেররা যখন বলল, মুহাম্মদ তুমি নবী হইলে খেতে পারো না, বাজারে যেতে পারো না। আল্লাহ তাআলা পয়গম্বরের শানে কাফেরদের এই কথা শোনার পর আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া দিলেন, ও পয়গম্বর, যেই সব কাফের বেঈমানরা আপনি হাটে যান, বাজারে যান, খানা খান, এই নিয়ে কথাবার্তা বলতেছে, এটা দোষের কথা বলছে, আপনি ওদেরকে শোনায়া দেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, কাফের বেঈমানদেরকে আপনি বলে দেন, ও কাফেররা, বেঈমানেরা, মা কুনতু বিদাম মিনার রাসূল, আমি কোন নতুন নবী নই, নতুন রাসূল নই। আমার আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীগণ খানা খেয়েছেন, বাজারে গিয়েছেন, আমিও তাদের মতো খানা খাই, আমিও তাদের মতো বাজারে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মূলত ওরা চাইছে নবীজির দোষ কিভাবে ধরা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পরাজিত করা যায়। এটা ছিল কাফেরদের। শুধু এটা না, কথা তো আরো অনেক ওরা বলছে। আল্লাহর পয়গম্বর ইবনে হিশাম বর্ণনা করে, আমার আপনার জন্ম একবার, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম হলো দুইবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে নবীজির জন্ম দুইবার? কেমন করে আল্লাহর পয়গম্বরের জন্ম দুইবার? খতিবুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছরের উপরে তিনি পরিচালক ছিলেন। খুতবাতে খতিবুল ইসলাম ওনার লেখা বিখ্যাত কিতাব, এই কিতাবের ভিতরে লেখেন,
আমাদের জন্ম একবার, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম হলো দুইবার। প্রথম জন্ম হলো জামালের দৃষ্টিতে, দ্বিতীয় জন্ম হলো কামালের দৃষ্টিতে। প্রথম জন্ম হলো জিসমানি, দ্বিতীয় জন্ম হলো রুহানি। প্রথম জন্ম হলো শারীরিক, দ্বিতীয় জন্ম হলো আধ্যাত্মিক। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম জন্মের কারণে জামাল প্রকাশিত হয়েছে, সৌন্দর্য প্রকাশিত হয়েছে। একটা নাম রাখা হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি নাম রাখা হয়েছে বলেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 40 বছর পর্যন্ত মক্কার মানুষেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে মোহাব্বত করত, ডাকত। নবীজির চেহারা সৌন্দর্যের প্রশংসা করত। সৌন্দর্যের কোনো তুলনা ছিল না, সৌন্দর্যের কোনো মেসাল ছিল না, সৌন্দর্যের কোনো উদাহরণ ছিল না। পয়গম্বরের চাচার নাম হলো আবুল আহাব। জোরে বলুন কি নাম? আবুল আহাব। সোয়াইবা নামক আবুল আহাবের এক বান্দি আল্লাহর পয়গম্বরের জন্মের সুসংবাদ তার কাছে দেওয়ার সাথেই সাথে খুশিতে আত্মহারা হয়ে বান্দিকে আজাদ করে দিল। মক্কার মানুষগুলাকে ডাক দিল, আসো, আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, গোস্ত আর রুটি খাও। আমার ভাইয়েরা মক্কার মানুষকে মেহমানদারি করে প্রশংসা করছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, এত সুন্দর চেহারা, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত না কিয়ামত পর্যন্ত এত সুন্দর চেহারার শিশু জন্মগ্রহণ করে না, করবেও না, সে গ্যারান্টি দিয়েছে। আমার ভাইয়েরা, সে আবুল আহাব আল্লাহর পয়গম্বরের সাথে 40 বছর পর্যন্ত ভালো ব্যবহার করেছে, সুন্দর ব্যবহার করেছে। সৌন্দর্য যে আল্লাহ দিয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এত সুন্দর করে আল্লাহ আমি আপনার নবীকে সৃষ্টি করেছেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বরকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন যে মিশরের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য প্রকাশিত হচ্ছিল, ইউসুফের সৌন্দর্য দেখার পর মিশরের কিছু নারী হাতের কবজি কেটে ফেলেছে। ওরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতেন, হাতের কবজি কাটতে কাটতে ওদের কলিজাই কেটে ফেলতো। পৃথিবীতে আল্লাহ তাআলা সৌন্দর্যকে দুই ভাগ করেছে। অর্ধেক তাম পৃথিবীর মানুষকে দিয়েছেন সৌন্দর্যের অর্ধেক, আর অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সৌন্দর্য সৃষ্টি আলাদা করেছে। আমার আপনার নবীর সৌন্দর্যের সাথে কারো তুলনা চলে না, কারো মেসাল চলে না। আমার ভাইয়েরা, প্রথম জন্ম জামালের দৃষ্টিতে, প্রথম জন্মের দ্বারা জামাল সৌন্দর্য প্রকাশিত হয়েছে। যেই নবীর চেহারা দেখলে, যেই নবীর সৌন্দর্য দেখার পর চন্দ্র সূর্য পর্যন্ত লজ্জিত হয়ে যায়, এত সুন্দর করে আল্লাহ তাআলা পয়গম্বরকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের প্রশংসায় আবুল আহাব মানুষকে দাওয়াত করলেন, দাওয়াত খাওয়ালেন। 40 বছর পর্যন্ত কোনো দুশ্মনী ছিল না, মারামারি ছিল না, গন্ডগোল ছিল না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই আদর মোহাব্বত করত। যখন পয়গম্বর গারে হেরা থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নবুয়ত নিয়ে মক্কাতে আগমন করলেন, মক্কাতে আগমন করে মানুষদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার ভাইয়েরা, মানুষদেরকে ডাকলেন আর বললেন, ও মক্কার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, নবী বানিয়ে পাঠিয়েছেন। তাম পৃথিবীর মানুষের জন্য আমি নবী। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন। মক্কার মানুষেরা রাসূলের সামনে ছিল, পয়গম্বরের সামনে ছিল।
40 বছর বয়সে নবুয়ত নিয়ে যখন মক্কার মানুষের কাছে আগমন করেছে, যেই নবীর চাচা 40 বছর পর্যন্ত পয়গম্বরকে মহব্বত করতেন, আদর করতেন, আবুল আহাব, সেই আবুল আহাব হাতের মধ্যে পাথর নিয়েছে, 2 হাতের মধ্যে পাথর নেয়া আল্লাহর পয়গম্বরকে মারার জন্য তেড়ে আসছে। পাথর হাতে নিয়ে বলছে, মুহাম্মদ, বাপদাদার ধর্মের বিরুদ্ধে চুনকালি মাখতে আসছো, ফিতনা বাজাতে আসছো, যদি বিরত না হও পাথর মেরে চেহারা বিকৃত করে দেব, মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। আমার ভাইয়েরা, হাজার হাজার মানুষের সামনে, মদিনা ঘাটির অল্প সংখ্যক লোকের সামনেও যদি আমি একজন মেহমান মুসাফির হিসাবে এখানে বয়ান করতে আসছি, সমাজের বা ওয়াজের মধ্য থেকে 2-1 লোক যদি এখানে দাঁড়ায় আমাকে লজ্জা দেয়, লজ্জার কোনো শেষ থাকবে না। গালমন্দ করে, এই গালমন্দের লজ্জায় চোখের পানি চলে আসবে, কান্না চলে আসবে অল্প সংখ্যক মানুষের কাছে। আমার ভাইয়েরা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না, এমন একজন পয়গম্বর নবুয়তের দাওয়াত দেওয়ার পর মক্কার কাফের আবুল আহাব হাজার হাজার কাফেরের সামনে পাথর নিয়ে পয়গম্বরকে আঘাত করার কথা বলছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের চেহারা থেকে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু করেছে, 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এত লজ্জা এত শরম সহ্য হয় না, মন চাই তোমার জমিনটা ফাঁকা হয়ে যাক আর আমি মুহাম্মদ জমিনের ভিতরে ঢুকে পড়ি, মানুষ আমার নাম নিশানা ভুলে যাক। আল্লাহর পয়গম্বরের চোখ থেকে যখন পানি পড়তেছে, আল্লাহ তাআলা বললেন, ওগো পয়গম্বর, আপনি লজ্জিত হবেন না, শর্মিন্দা হবেন না। আমি আল্লাহ আপনাকে যে ইজ্জত দিয়েছি, সামান্য মানুষের সামনে আপনাকে বেইজ্জত করে আপনার ইজ্জত কমাইতে পারবে না, কারণ ইজ্জতের মালিক কে? আল্লাহ শব্দটা জোরে বলা যাবে না। ইজ্জতের মালিক কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত ইজ্জত আমার জন্য, রাসূলের জন্য, মুমিনের জন্য। ওগো পয়গম্বর, আপনার ইজ্জত নষ্ট করছে, আমি তো দেখতেছি। আপনাকে বেইজ্জত করছে, এই জন্য আপনার চোখের পানি আসতেছে। ওগো পয়গম্বর, যেই ব্যক্তি আপনাকে ইজ্জত নষ্ট করেছে, আমি তাকে দুনিয়াবাসীর কাছে ইজ্জতওয়ালা হিসাবে পরিচয় করব না। কিয়ামত পর্যন্ত এমন ঘৃণিত বানায়া দিব, কিয়ামত পর্যন্ত মানুষ তাকে বেইজ্জতের মতো, তাকে ইজ্জতহীন ভাবে স্মরণ করবে। আর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন ইজ্জত দিব, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনার ইজ্জতের প্রশংসা করবে। ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। পয়গম্বর, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার প্রশংসা মানুষ করতে থাকবে। কাফের আপনার প্রশংসা করবে, মুশরিক আপনার প্রশংসা করবে, মুসলমান আপনার প্রশংসা করবে, ডাক্তার আপনার প্রশংসা করবে, বিজ্ঞানীরা আপনার প্রশংসা করবে। ওগো পয়গম্বর, দুনিয়ার বুকে আমি আপনাকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি। মোহাম্মদ হি তুরিয়া के हर रंज गम है, मोहम्मद करारे दिले मुबतला है। সেই রাসূলের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এমন সম্মান দিয়েছেন। আমার ভাইয়েরা, আবুল আহাব আল্লাহর পয়গম্বরকে বেইজ্জত করেছে, নবীজির চোখে পানি, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করে আবুল আহাবের পরিণতি বয়ান করে দিয়েছে। সূরা লাহাব নাযিল করে আবুল আহাবের পরিণতি আল্লাহ তাআলা
মানুষের কাছে পেশ করেছেন। নবীর শানে বেয়াদবি করার কারণে আবু লাহাবের পরিণতি তোমরা পড়ে নাও। কিয়ামত পর্যন্ত নবীর শানে যারা বেয়াদবি করবা তোমাদের পরিণতি আবু লাহাবের মতো হবে। চলো বলুন ঠিক কিনা? কেমন পরিণতি হয়েছে আমার ভাইয়েরা? পরিণতির কোনো শেষ নাই। হাতের মধ্যে পাথর নিয়েছে পয়গম্বরকে হত্যা করার জন্য। হাজার হাজার মানুষের সামনে নবীজির চোখ থেকে পানি পড়েছে, নবীজি কাঁদতেছে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার চোখের পানি আমার আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। পয়গম্বরের চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারেন। আমার ভাইয়েরা, সূরা লাহাব নাজিল করে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যেই দুই হাত দ্বারা আল্লাহর পয়গম্বরকে হাজার হাজার মানুষের সামনে নবুয়তের দাওয়াত দেওয়ার অপরাধে পয়গম্বরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে, সমস্ত মানুষ আল্লাহর পয়গম্বরের সামনে বসা এই অবস্থায় পয়গম্বরের চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি চিন্তা করবেন না আবু লাহাবের পরিণতি কেমন হবে। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন এবং ছেলে দিয়েছেন, বড় বড় অনেক ছেলে দিয়েছেন। মানুষের সামনে ছেলে সন্তানের গৌরব করত, মালের গৌরব করত। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, তোর এত বিশাল এত খারাপ পরিণতি হয়েছে, যেই পরিণতির থেকে রক্ষা করবার জন্য তোর মালও কাজে আসে নাই, তোর আত্মীয় স্বজনও কাজে আসে নাই, তোর ছেলে মেয়ে নিয়ে গৌরব করতি সেগুলাতেও কোনো কাজ হয় না। পরিণতিটা কেমন ছিল আমার ভাইয়েরা? পয়গম্বরের শানে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, মারাত্মক রোগ। শরীরে পছন ধরেছে, পছন। যেই পছনের চিকিৎসা করতে করতে মক্কা মদিনা সহ সারা পৃথিবীর ডাক্তার নিয়ে আসা হয়েছে। সারা পৃথিবীর ঔষধ ব্যবহার করেছে, পছন ভালো করতে পারে না। ডাক্তার আনতেছে যাইতেছে, ডাক্তার আসতেছে যাচ্ছে, চিকিৎসার জন্য বলছে আমার কাছে মালের কোনো অভাব নাই, ও ডাক্তাররা ভালো চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করো। পছন্দ ধরেছে, এই পচা থেকে গন্ধ বাইর হতে শুরু করেছে। মক্কার মানুষেরা তার এই দুর্গন্ধে মানে এরকম অস্থির হয়ে গেছে। আবু লাহাব ডাক্তারকে বলছে চিকিৎসা করো, আমার কাছে টাকা পয়সার অভাব নাই, মালের অভাব নাই, মাল দিয়া তোমাদেরকে ভরপুর করে দিব। ডাক্তাররা বলছে জাহাপনা আবু লাহাব, এই রোগ তো জমিনের রোগ নয়, এই রোগটা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, যেটার কোনো চিকিৎসা জমিনে না। চিকিৎসা কোথায়? জমিনে নাই। কি কারণে? রাসূলের শানে বেয়াদবি করার কারণে। আমার ভাইয়েরা, এই পচা রোগের কারণে স্ত্রী চলে গেছে ঘর থেকে, বাচ্চারা ছেলেরা যাদেরকে নিয়ে গৌরব করত ওই ছেলেগুলি পর্যন্ত বাবাকে রেখে চলে গেছে। ডাক্তাররা আসা বন্ধ করে দিয়েছে, মাল দিয়েও ডাক্তার পাওয়া যায় না। পচার কারণে আশপাশের ঘর বাড়িওয়ালারা পড়ছে। এত ছেলে মেয়ে থাকার পর, বিবি থাকার পর, মাল সম্পদ থাকার পরেও মৌতের টাইমে তার কাছে ডাক্তার নাই, বাবা নাই, ডাক্তার নাই, ছেলে নাই, মেয়ে নাই, সম্পদ নাই। আশপাশে কে বিড়ি খাচ্ছেন আপনারা? বড় কারবার, বিড়ির গন্ধ আসতেছে, বিড়ি খাবেন না। প্রিয় হাজিরিন, একটু জিকিরি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ক্ষুধা লাগছে সবার, খুব ক্ষুধার্ত। বাড়িতে গেলে খেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। রাসূলের মহাব্বতে আমরা কিছু বয়ান করতেছি, এই বয়ানের মাঝখান দিয়ে একটু জিকির করতেছি। একটু জিকিরের
শক্তি আমরা আমাদের থেকে একটু বের করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, অসুস্থ হলে বউ থাকে, বাচ্চারা থাকে, সম্পদ কাজে আসে। আল্লাহ তাআলা মাল দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, যেগুলার গৌরবের কারণে রাসূলকে বেইজ্জতি করেছে, ইসলামের ব্যাপারে ষড়যন্ত্র করেছে। সেই আবু লাহাব যখন মালের গৌরব করেছে, বাচ্চা ছেলেদের গৌরব করেছে, সন্তানের গৌরব করেছে, আল্লাহ তাআলা তার শেষ মুহূর্তে এমন পরিণতি করেছেন, শরীরের পছন্দ রোগ ধরার কারণে বিবি বাচ্চা সব চলে গেছে। কোনো আত্মীয় স্বজন তার কাছে নাই, ডাক্তার কাছে নাই, সম্পদের কোনো এরকম ভাবে তার জন্য কোনো উপকারের ব্যবস্থা নাই। আমার ভাইয়েরা, আবু লাহাব যখন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঘরের ভিতরে একা একা মারা গেল। তার শরীরের পছন্দ রোগের কারণে আমার ভাইয়েরা বাতাসে চতুর্দিকে গন্ধ ছড়াইতে শুরু করলো। এই আবু লাহাবকে মক্কার লোকেরা ধরে তারপরে শহরের মাঝখানে নিয়ে গেল। মাটিতে সুন্দরভাবে কবর দিতে পারে নাই, বরঞ্চ দূর থেকে এরকম মরুভূমির মাঝখানে রেখে তারপরে দূর থেকে পাথর মেরে মেরে তাকে পাথর চাপা দিয়েছে। পাথর চাপা দিয়া দুর্গন্ধ দূর করেছে। আল্লাহ তাআলা বলেন, নবীর শানে বেয়াদবি করার কারণে আবু লাহাবের এই পরিণতি আমি আল্লাহ ব্যবস্থা করেছি। জোরে বলুন ঠিক কিনা? আজ আমার দেশেও এরকম নবীর শানে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, এরকম আবু লাহাব মার্কা কুলাঙ্গার আছে কিনা? জোরে বলেন। আউল নামে বাউল নামে কত কিছু বের হয়েছে। নাস্তিক, মুরতাদ, রাসূলের দুশমনেরা আবু লাহাবের পরিণতি মনে রাখো। রাসূলের শানে কেউ যদি বেয়াদবি করে তার পরিণতি কি হতে পারে কোরআনের ভিতরে দেওয়া হয়েছে। এমন কি আমার ভাইয়েরা, রাসূলের জীবনী জীবদ্দশায় রাসূলের শানে কোন এক কবি কবিতা বানিয়েছিল, কবিতা বানিয়েছিল। তো কবিতার একটা লাইন ছিল, শব্দ ছিল মুজাম্মাম, আগাগোড়া খারাপ। এই শব্দ যখন সাহাবীর কানে আসলো, সাহাবী বরদাস্ত করতে পারে নাই। রাসূলের শানে এরকম খারাপ কথা প্রকাশ করলো, কবিতা পড়লো, বরদাস্ত করতে পারে নাই। সাহাবীর হাতে কোনো ঢাল ছিল না, তলোয়ার ছিল না। আল্লাহর পয়গম্বরের শানে এরকম খারাপ কবিতা পড়ার কারণে তাকে ধরে টাইনা ছিঁড়ে ফেলেছে, গর্দান টাইনা ছিঁড়ে ফেলেছে। পরিণতি কাকে বলে আমার ভাইয়েরা? যে একজন আশিকে রাসূল, রাসূলের সাহাবী, রাসূলের শানে কাফের কবি, ইহুদি কবি কবিতা গাইছে রাসূলের শান মান নষ্ট করে, আর সাহাবী বরদাস্ত করতে পারে নাই, গর্দান টাইনা ছিঁড়ে ফেলে দিয়েছে। কিছু সাহাবী এসে রাসূলের সামনে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামটা কি ঠিক করেছে? নবীজি বলেন, উচিত কাজ করেছে। কি কাজ করেছে? উচিত কাজ করেছে। ও সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আমার সাহাবী যেই মুরতাদের, যেই কাফের কবির গর্দান ছিঁড়েছে, ওই সাহাবী আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। রাসূলের শানে যারা বেয়াদবি করবে, আজকে আশিকে রাসূলুল্লাহ শুনে রাখেন, আপনারা ঘরে বসে থাকেন, রাসূলের শানে কত বেয়াদব আমাদের বাংলাদেশে বেরিয়েছে, কোরআনের বিরুদ্ধে কত বেয়াদব বেরিয়েছে, ইসলামের শানে কত বেয়াদবি করেনি ওয়ালা কত বেয়াদব বেরিয়েছে। আমরা যদি রাসূলের আশিক দাবি করে থাকি, তাহলে ইলমুদ্দিন নামক এক রাসূলের আশিক তদানীন্তন শতাব্দীতে ভারতের মধ্যে জন্মগ্রহণ করেছিল একজন কাঠ মিস্ত্রি, যার নাম হলো ইলমুদ্দিন। কি নাম বলেন? ইলমুদ্দিন। রাসূলের শানে বেয়াদবি করার কারণে ইলমুদ্দিন এক রাসূলের দুশমনকে কি করেছে আমি আপনাদেরকে শোনাই। আজকে আমরা যারা
রসুলের শানে বেয়াদবি করার পরেও চুপ থাকি, এরপরে আবার রসুলের বন্ধু দাবি করি, রসুলের আশেক দাবি করি। আপনাদের পরিণতিও ভালো না। যদি আপনারা আশেকে রসুল দাবি করেন, রসুলের দুশমনের বিরুদ্ধে, রসুলের সম্মান নষ্টকারীর বিরুদ্ধে রাস্তায় নেমে আসতে হবে, ময়দানে নেমে আসতে হবে। রসুলের শানে বেয়াদবি করার পর কে ওহাবি, কে সুন্নি, কে জামাত ইসলাম, কে হেফাজত, এই সব ভেদাভেদ থাকতে পারবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে এগুলোকে প্রতিরোধ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে 8 দল ইসলামী সমমনা দল এক ঐক্যবদ্ধ হয়েছে, এটা আমাদের জন্য সুসংবাদ। জোরে বলুন ঠিক কিনা? আমাদের তরিকা মাসলাক যাই হোক না কেন, ইসলাম তথা আল্লাহ তার রসুল এবং কোরআন এক, এর শানে যারা সম্মান নিয়ে যারা কথা বলবে, এর সম্মান নষ্ট করার চেষ্টা করবে, আমাদের মাসলাক তরিকা সব দূরে রেখে ঐক্যবদ্ধভাবে সেগুলোকে প্রতিহত করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? চট্টগ্রামের একজন নামকরা বক্তা, তার গতকালকে একটা ভিডিও ক্লিপ আমি শুনেছি। ওনার নাম কাসেম কি কাসেম নুরি জানি, আবুল কাসেম, মাওলানা আবুল কাসেম নুরি। উনি সুন্দর বক্তব্য দিয়েছেন গতকালকে। বক্তব্যের মধ্যে বলেছেন যে আমরা ওহাবি সুন্নি বলে মারামারি করছি, মারামারি ঝগড়া ফাসাদ না করে আমাদের কার ভিতরে কি ভুল আছে, আমরা একসাথে বসে ইসলাম বিরোধী যেই সব আমল আমাদের কাছে আছে আমরা পরিত্যাগ করে ঐক্যবদ্ধভাবে ইসলামকে এগিয়ে নেই। আমরা বসি। তার কথা আমার এত পছন্দ হয়েছে, আমি বলতেছি ভাই নুরি কাসেমি হাফিজাহুল্লাহ, আমরা আপনাদের মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম, আসেন একসাথে বসি, ওহাবি সুন্নি মতভেদ বাদ দিয়া রাসূলের আশিক হিসাবে ময়দানে নামতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের এই দ্বিধা দ্বন্দ্ব আমাদেরকে বহু ধ্বংস করে দিয়েছে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফেররা আমাদের এই দ্বন্দ্বের কারণে হাসাহাসি করছে, টিটকারি মস্কারি করছে। জোরে বলুন ঠিক কিনা? রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ভারতের এলমুদ্দিন মূর্খ মানুষ, বেশি লেখাপড়া করে নাই, কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করে। রসুলের শানে একটা বই লিখেছে, উগ্রবাদী এক হিন্দু, উগ্রবাদী এক হিন্দু। বইয়ের নাম হলো রঙ্গিলা রাসূল। রঙ্গিলা রাসূল আগা থেকে গোড়া পর্যন্ত রসুলের বিবাহ, শাদী, নবুয়ত, চাল চলন নিয়ে প্রত্যেকটা কথার ভিতরে দোষ আর দোষ, লেখার শেষ নাই। বইটা পড়লে গার লোম শিউরে উঠে। এমন ভাবে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে বই লিখেছে। আশেকে রসুল কাঠমিস্ত্রি, মূর্খ, বেশি লেখাপড়া করে নাই। নবীর ইশক মোহাব্বত তার কলিজার ভিতরে এমন ভাবে জ্বলে উঠছে। আল্লাহর পয়গম্বরের শানে এত বড় খারাপ বই যেই ব্যক্তি লিখছে, এই ব্যক্তির পরিচয় তালাশ করতে 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 সন্ধান পেয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লম্পট বলেছে, লম্পট। পয়গম্বরকে নারী লিপসু বলেছে। আল্লাহর পয়গম্বরের সম্মান নিয়ে যখন কথা বলছে রঙ্গিলা রাসূল বইয়ের মধ্যে, এলমুদ্দিন সহ্য করতে পারে নাই। একটা তলোয়ার, ধারালো তলোয়ার হাতের মধ্যে নিয়ে রসুলের দুশমনকে তালাশ করতে 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 দিল্লির এক ব্যস্ত বাজারের ভিতরে পাওয়া গেছে। সেখানে ভিতরে তার দোকান, ব্যবসা করে ওই হিন্দু উগ্রবাদী। আমার ভাইয়েরা, এলমুদ্দিন সেখানে যখন তাকে পাওয়া গেছে, জিজ্ঞাসা করা হয়েছে রঙ্গিলা রাসূল নামে যে বই লেখা হয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে এটা মানুষের হাতে হাতে চলে গেছে, এই বইটা কি তুমি লিখেছ? হ্যাঁ আমি লিখেছি। যখন তার স্বীকারোক্তি নিয়েছে আমি লিখেছি,
অপেক্ষা করে নাই, তলোয়ারের মুঠা হাতের মধ্যে মজবুত করে ধরে বলে, আল্লাহর নবীর দুশমন, আল্লাহর পয়গম্বরের শানে বই লেখে জাতির সামনে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে বেইজ্জত করেছিস, আমি আমার জীবন থাকতে এই জমিনের মধ্যে তোকে আর বাঁচতে দিব না। তলোয়ার দিয়ে এমন কঠিন ভাবে আঘাত করলো, আঘাত করতে 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 রাসূলের দুশমন সেখানে নিহত হয়ে জাহান্নামে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এলমুদ্দিন তাকে হত্যা করার পর পুলিশের ভয়ে পালায়া যায় নাই, আশেক রসুল সেখানে দাঁড়িয়ে রয়েছে, রসুলের বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। দুশমনকে হত্যা করার পর পুলিশ আসলো, এলমুদ্দিনকে ধরলো, ধইরা জেলখানায় নিয়ে গেল। বিচার কার্য শুরু হয়ে গেল। বিচার কার্যে এলমুদ্দিনের ফাঁসির কথা আসলো, ফাঁসি দেওয়া হবে। আমার ভাইয়েরা, তৎকালীন যুগের সবচেয়ে প্রসিদ্ধ আইনজীবী, আইন বিশেষজ্ঞ, মুসলমানদের গৌরব, তার নাম হলো আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহি আলাইহি। কুল্লিয়াত ইকবাল নামে এক বই লিখেছেন, কিতাব লিখেছেন, কবিতা লিখেছেন, কবিতার বই। আল্লাহু আকবার। ইসলামের প্রত্যেকটা দিক নিয়ে তিনি কবিতা লিখেছেন, যার কবিতা আমাদের দিলের মধ্যে ঈমান সঞ্চার করে। মরহুম কবি ইকবাল রহমতুল্লাহি আলাইহি এলমুদ্দিনের পক্ষে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু করলেন। আইনি লড়াই করতে গিয়া বিচারপতির সামনে দরখাস্ত করলেন, জাহাপনা, রসুলের আশেক এলমুদ্দিনকে বেকসুর খালাস দেওয়া হোক, বেকসুর খালাস দেওয়া হোক। ইকবালের সামনে তর্ক করার মতো সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের সম্ভব হয় না। এত যুক্তি তর্ক কবি ইকবাল রহমতুল্লাহি আলাইহি জানতেন। তার সামনে বিচারপতিরা তর্ক করে, জ্ঞান দিয়ে, আইন দিয়ে তার সামনে পারত না। বিচারপতি চিফ জাস্টিস বললেন, কবি ইকবাল, আপনি এলমুদ্দিনকে বেকসুর খালাসের যে কথা বলছেন, একটা শর্তে এলমুদ্দিনকে খালাস দেওয়া যেতে পারে। সেই শর্তটা হলো, আপনি গিয়া যদি এলমুদ্দিনকে নিয়ে এসে আমি বিচারপতির সামনে যদি বলাইতে পারেন, এলমুদ্দিন যদি বলে আমার মাথা ঠিক ছিল না, অথবা আমি নেশা করেছি, এই নেশার প্রভাবে মাথা খারাপ হওয়ার কারণে তলোয়ার দিয়া এই উগ্রবাদী হিন্দুকে মাইরা জাহান্নামে বা হত্যা করেছি, শুধু মাথা খারাপ ছিল অথবা নেশা করে এই কাজটা করেছি, শুধু এই স্বীকারোক্তি দিবে। বিচারপতি বললেন, সাথে সাথে আমি তাকে বেকসুর খালাস দিয়া দিব। আল্লামা কবি ইকবাল চিন্তা করলেন, ব্যাপারটা তো তেমন কোনো কঠিন নয়, ব্যাপারটা তেমন কোনো কঠিন নয়। বিচারপতির এই প্রস্তাব মেনে তিনি তাড়াতাড়ি করে চলে আসলেন। আমার ভাইয়েরা, জেলখানার ভিতরে ফাঁসির মঞ্চে ওঠার জন্য অপেক্ষারত এলমুদ্দিনের কাছে গেলেন। এলমুদ্দিন, তোমার জামিনের ব্যবস্থা হয়ে গেছে, বেকসুর খালাসের ব্যবস্থা হয়ে গেছে। এলমুদ্দিন বলেন, কিভাবে আমার খালাসের ব্যবস্থা হয়ে গেল? ইকবাল বলেন, বিচারপতির সামনে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে আমার বৈঠক হয়েছে, তর্ক হয়েছে, আইন ব্যাপারে পরামর্শ হয়েছে। বিচারপতি বেকসুর খালাস দেওয়ার জন্য শুধু এই কথাটা বলেছে। এলমুদ্দিন যদি ওইখানে গিয়া বলে আমার মাথা ডিস্টার্ব ছিল, খারাপ ছিল, অথবা নিশা জাতীয় কোনো কিছু খাওয়ার কারণে মাথা ঠিক ছিল না, তাকে হত্যা করেছি, এলমুদ্দিন শুধু এই কথা বলবে, বলার সাথে সাথে আশেকে রসুল এলমুদ্দিনকে খালাস করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এলমুদ্দিন দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছে, ইকবাল, আমার জন্য তুমি আইনি পরামর্শ করা লাগবে না, আইন আদালতে যাওয়া লাগবে না, আমি জান্নাতে যাইতে চাইতেছি আর তুমি আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো। ও ইকবাল, পৃথিবীর কোনো আদালত আমাকে খালাস করতে পারবে না, পৃথিবীর কোনো আদালত আমাকে বেকসুর খালাস করতে পারবে না, কারণ যেই আদালতে আমাকে নিয়ে হাজির করা হবে সেই আদালতের সামনে গিয়া বলবো আমি সুস্থ মস্তিষ্কে রসুলের দুশমনকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
मेरे सैयदी जान तुझ पर फिदा है, मेरे सैयदी जान तुझ पर फिदा है, ज़ुबाहमा वसल्ली वसल्लिम अला है। যুগে যুগে রসুলের পাগলদের এটা ইতিহাস, রসুলের পাগলদের ইশক মহব্বতের ইতিহাস। ভুলে গেলে চলবে না আশিকে রাসূলগণ। রসুলের আশিকদের ইতিহাস কি ছিল শুনে নাও। এলমউদ্দিন বললেন, ইকবাল, দুনিয়ার সব আদালতে গিয়ে আমি সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় গ্রহণ করব না। সব আদালতে গিয়া বলবো রসুলের দুশমনকে নিজ হাতে আমি সুস্থ মস্তিষ্কে হত্যা করেছি। সুবহানাল্লাহ। ইকবাল, আমার পক্ষে তুমি আইনি লড়াই করা লাগবে না, আমার সামনেও আর আপনি কোনোদিন আসবেন না। ইকবাল রে, তোমাদের বয়ান শুনে শুনে আমরা আশিক রসুল হয়েছি, আজ আমাদেরকে তোমরা মিথ্যা কথা শিখাও, তা হতে পারে না। ইকবাল এই কথা শোনার পর ইকবাল বলে, আমি আর সামনে কদম দিতে পারি না, পিছনেও যাইতে পারি না। দুই চোখের পানি ছেড়ে দেয়া ইকবাল কাঁদতে কাঁদতে বলতেছে, এলমউদ্দিন, আজ তুমি আমার চোখ খুলে দিলা, আমার বিবেক খুলে দিলা। ও এলমউদ্দিন, আজ তুমি আমাকে রসুলের প্রেম শিখাইয়া দিলা, রসুলের ইশক তুমি আমাকে শিখাইয়া দিলা। বহুত বক্তা আছে ওয়াজ করে, যেই ওয়াজ বক্তা করে সেই বক্তার ওয়াজ শুনে বহুত আশিক রাসূল আছে, বহুত মর্দে মুজাহিদ আছে, ইসলামের জন্য জীবন দিতে তৈরি হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু মুখ্যম সময়ে অনেক বক্তাকেও পাওয়া যায় না, আশিক রাসূলদেরকে পাওয়া যায়, শ্রোতাদেরকে পাওয়া যায়। এরকম দৃষ্টান্ত পাওয়া যাবে, এরকম দৃষ্টান্ত আছে। জোরে বলুন ঠিক কিনা? এলমউদ্দিন বলেন, তোমার ওয়াজ শুনে, তোমার কবিতা শুনেই তো আমরা রসুলের ইশক শিখেছি, মোহাব্বত শিখেছি। আজ তুমি আমাকে মিথ্যার মাধ্যমে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চাও, আর আমার রসুল আমাকে জান্নাতে নিয়ে যেতে চাও। আমার ভাইয়েরা, আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি এলমউদ্দিনের সামনে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আর এলমউদ্দিন আল্লামা ডক্টর ইকবালকে বলতেছেন, ইকবাল, তুমি আমাকে তো বিচারকের সামনে গিয়া মাথা পাগল ছিল বলতে শুরু করেছো বেকসুর খালাসের জন্য, অথচ আমি অপেক্ষা করতেছি কোন সময় আমার ফাঁসি হবে, ফাঁসির মাধ্যমে আমি শহীদ হব, আর সাথে সাথে আমি আমার পয়গম্বরের সামনে সাক্ষাৎ করতে যাব। অপেক্ষা করতেছি, দেরি কেন হচ্ছে? ইকবাল চোখের পানি কেঁদে ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দিয়েছেন। কিন্তু এলমউদ্দিন বলতেছে, ইকবাল, দুনিয়াবাসীকে জানাইয়া দিও, আমি প্রত্যেক রজনীতে, রাতের বেলা প্রত্যেক রজনীতে ঘুমের ভিতরে দেখি আল্লাহর পয়গম্বর হীরা মণি মুক্তা জওহার দিয়া বানানো এক বিশাল এক প্লেট নিয়া দস্তরখানার মধ্যে এই বিশাল প্লেট বিছায়া রাখছে, আর জান্নাতের খানা, জান্নাতুল ফেরদাউসের অগণিত খানা সেই প্লেটের মধ্যে পরিবেশন করে রাখছে। আমাকে দুই হাত দিয়া ডাকে, এলমউদ্দিন, দেরি করিস না, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। তুই আসলে পরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোর সাথে একসাথে জান্নাতের খানা খাবো। সুবহানাল্লাহ। রাসূল ডাকতেছে আমাকে জান্নাতের খানা খাওয়ার জন্য, আর তুমি চাইছো আমাকে বেকসুর খালাস করার জন্য। ইকবাল লজ্জিত হয়ে গেলেন, শর্মিন্দা হয়ে গেলেন, আশিক রাসূলের ফাঁসি হয়ে গেল। আর সেই আশিক রাসূল জান্নাতে আল্লাহর রাসূলের মেহমান হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, রাসূলের সম্মান যেই ব্যক্তি নষ্ট করবে, যুগে যুগে আবু লাহাবের পরিণতি তাদেরকে
আমাদেরকে ভোগ করতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, রাসূলের আশিকদের দৃষ্টান্ত সাহাবীরা রেখে গেছেন। যুগে যুগে রাসূলের আশিক এখানেও পাওয়া যাবে, বাংলাদেশের জায়গায় জায়গায় পাওয়া যাবে। ওই নাস্তিকেরা যখন রাসূলকে সম্মান নিয়ে গালমন্দ করেছিল, আমার ভাইয়েরা, ওই নাস্তিকদেরকে কারা যেন মাইরা চলে গেছে। আমি তখন আমার বিভিন্ন বয়ানের মধ্যে রাসূলের শান নিয়ে বয়ান করতে গিয়া বলতাম, আমরা মুসলমানরা যদি রাসূলের সম্মান রক্ষা করতে না পারি, ওই মুরতাদদের বিরুদ্ধে, রাসূলের দুশমনদের বিরুদ্ধে যদি বক্তব্য স্লোগান দিতে না পারি, প্রতিবাদ প্রতিশোধ নিতে না পারি, তাহলে অদৃশ্য থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া হইলেও ওই আশিকে রাসূল, ওই রাসূলের বিরুদ্ধে যারা বেয়াদবি করে, রাসূলের সম্মান নষ্ট করে, আমরা যদি প্রতিশোধ নাও নিতে পারি, আল্লাহ তাআলা তার বাহিনী দিয়া প্রতিশোধ নিবে। আল্লাহ তাআলা তার বাহিনী দিয়া হইল প্রতিশোধ গ্রহণ করবেন, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার বাহিনী আছে, আল্লাহ তাআলার বাহিনী আছে, এগুলি আমরা দেখি না। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে স্পেশাল বাহিনী আছে। জুনুদুন, সৈন্য আছে, এগুলা স্পেশাল ফোর্স হিসাবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোন সময় এগুলা কাজে লাগায়? মুমিনরা যখন দুর্বল হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা মুমিনদের শক্তি সঞ্চার করার জন্য আল্লাহ তাআলার গুপ্ত বাহিনী, রিজার্ভ ফোর্স মুমিনদের পক্ষে দিয়া দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে 313 জন নিয়ে যখন আল্লাহর পয়গম্বর যুদ্ধে যাইতে রাজি ছিলেন না, যুদ্ধ করতে রাজি ছিলেন না, যে আমার সৈন্য কম, মাত্র 313 জন, 1000-এর বিরুদ্ধে লড়াই করা। ওরা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত, মক্কার কাফেররা ট্রেনিং প্রাপ্ত, অস্ত্র আছে, ধন সম্পদে ভরপুর। নও মুসলিম মদিনাতে অল্প সংখ্যক নতুন মুসলমান হয়েছে, ইসলামের সূচনা লগ্ন। জিহাদের আয়াত আগে ফরজ হয় নাই, জিহাদের কোনো ট্রেনিংও তাদের কাছে ছিল না। এমত অবস্থায় কাফেরদের বিরুদ্ধে লড়াই করা, আল্লাহ রাসূল সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, এই দুশমনদের সাথে যুদ্ধ করা, লড়াই করা, এটা আমি চাই না, এটা আমি চাই না। কেন না? আমার সাহাবীরা যুদ্ধ জানে না, লড়াই করতে জানে না, এরা হয়তো তাদের সাথে পরাজিত হবে, যেহেতু এদের কোনো ট্রেনিং নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। নবীজি যখন বললেন, শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে আমার দুর্বল সৈন্যরা মারামারি যুদ্ধ করতে পারবে না, ওগো আল্লাহ, এই শক্তিশালী বাহিনীর সাথে যুদ্ধ আমার করা সম্ভব হবে না, টাকা নাই, পয়সা নাই। আবার আমার সাহাবীরা সব নও মুসলিম, মা বাবা মুসলমান হওয়ার কারণে ঘর থেকে বের করে দিয়েছে, এরা অসহায়, ঘর নাই, বাড়ি নাই, মার সাথে যোগাযোগ নাই, বাবার সাথে যোগাযোগ নাই, ইসলাম কবুল করছে, আর যদি তাদেরকে যুদ্ধে লাগায়া দেয়, না জানি এই দুর্বলতায় আমার এই মুসলিম বাহিনীগুলো, আমার সাহাবীরা ওই কাফেরদের তলোয়ারের মধ্যে মরে যায়, শহীদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আমি আল্লাহ ওয়াদা করলাম এই যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে, আপনাকে কাফেরদের বিরুদ্ধে বলিষ্ঠ সাহায্য করব। আর কাফেরদের বিরুদ্ধে সৈন্য বাহিনী বেশি হওয়ার কারণে মুসলিম সংখ্যা যেহেতু কম, তারা যুদ্ধ জানে না, লড়াই জানে না, কাফেররা লড়াই জানে, ট্রেনিং জানে। এমন শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে যখন আপনার অল্প সংখ্যক বাহিনী যুদ্ধ করতে যাবে, লড়াই করতে যাবে, আমি আল্লাহ দেখবো, আসমা হুয়ারা, আমি দেখে থাকবো, যখন এই 313 জন বাহিনী এই
এই 1000-এর সাথে যখন লড়াই করতে করতে পারবে না, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার রিজার্ভ ফোর্স আছে, রিজার্ভ ফোর্স আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে রিজার্ভ ফোর্স আছে। এই ফোর্সগুলা ওই মুমিনদের পক্ষে, আপনার সাহাবীদের পক্ষে দিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বিজয়ী করে দিবে। আল্লাহ ওয়াদা করছেন, যেমন ওয়াদা তেমন কাজ। আল্লাহর পয়গম্বর যুদ্ধের সেনাপতি নিযুক্ত হইয়া সাহাবীদেরকে বলছেন, যাও বদরের ময়দানে চলে যাও। পয়গম্বর যুদ্ধের সমস্ত কিছু পাহাড়ের উপর থেকে চতুর্দিক তাকায়া মাঠ ময়দানের দিকে তাকাচ্ছেন। যুদ্ধ লেগে গেল, মাত্র 313 জন মোকাবেলা করতে করতে 1000-এর ভিতরে এমন ভাবে ঢুকে গেছে। 1000-এর ভিতরে 313 জন যখন ঢুকে গেছে, এদেরকে তো আর দেখা যায় না। 313 জন 1000-এর ভিতরে ঢুকে গেলে দেখা যাওয়াই তো বড় মুশকিল। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করে দিয়েছেন, ওগো আল্লাহ, তুমি না ওয়াদা করেছো আমাকে বলিষ্ঠ সাহায্য করবা, সৈন্য দিবা, বাহিনী দিবা কাফেরদের মোকাবেলায়। ওগো আল্লাহ, 1000 কাফেরদের বিরুদ্ধে আমার সাহাবীরা, সরল সহজ সাহাবীরা যুদ্ধ করতে গিয়ে এখন আমার সাহাবীদেরকে তো আমি দেখতে পাই না, না জানি আমার সব সাহাবীদেরকে শহীদ করে দিছে। আল্লাহর পয়গম্বর হাত তুলে যখন কাঁদতেছিলেন, এই হাতটা এইভাবে উঠে গেছে, এইভাবে উঠে গেছে। পয়গম্বরের হাত যখন এইভাবে উঠে গেছে, গায়ের মধ্যে একটা চাদর ছিল, লাল চাদর, এই চাদরখানা উঠতে উঠতে একেবারে বদরের ময়দানের উপরে চলে গেছে। বদরের ময়দানে গিয়ে উঠতেছে নবীজির চাদর। আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আয় আল্লাহ, আমার সাহাবীরা কেউ দেখি না, কেউ আমার নজরে আসে না, সব যদি শহীদ হইয়া যায় তাহলে তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে রাইখা কোনো লাভ নাই। এগুলি আমার খুব আদরের সাহাবী, এরা কোরআনে হাফেজ, এরা আমার বন্ধু। 313 জন সব যদি শহীদ হয়ে যায়, তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বাইসা থাইকার কোনো লাভ নাই। আদরের সাহাবীদের জন্য রাসূল কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে যখন দোয়া করতেছেন, আল্লাহ, আমার সাহাবীরা যদি বাইসা না থাকে, আমার বাইসা কোনো লাভ নাই। তখন চাদরটা উড়ে গেল, বদরের প্রান্তরে উঠতে উঠতে সাহাবীদের মাথার উপরে যখন এইভাবে উঠতে শুরু করলো, পঙ্গ পালোয়ানের মতো, সিংহতে যা বীর পুরুষের মতো সাহাবীরা যুদ্ধ করতে 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 কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতে পাঠাইতে একদিকে যুদ্ধে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এক মুষ্টি পাথর হাতের মধ্যে নিয়ে সজোরে বদরের প্রান্তরের দিকে মাইরা দিছে। এই পাথরগুলি সাহাবীদের গায়ে লাগে নাই, দুশমনের গায়ে একটা একটা করে বোমা বিউন্ডের মতো কাজ করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তী বলেন, শাহাতিল ওয়াজু মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো পয়গম্বর, পাথর মেরেছিলা একদিকে, আর আমি আল্লাহ দুশমনের কলিজার ভিতরে ভেদ করে দিয়েছি। মারছো একদিকে, লাগাই দিয়েছি আমি আল্লাহ চতুর্দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবীদের ইশক ও মহব্বত, পয়গম্বরের শান মান ইজ্জত রক্ষা করার জন্য তারা ছেলের চিন্তা করে নাই, মেয়ের চিন্তা করে নাই, দুনিয়ার চিন্তা করে নাই। মুসলমান ভাইরা আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীরা কোথায় ইজ্জত নষ্ট হবে, কোথায় জান নষ্ট হবে, এই জায়গার মধ্যে সাহাবীরা জান প্রাণ যুদ্ধ করার জন্য, আল্লাহর পয়গম্বর ইজ্জত রক্ষা করার জন্য তারা আজকে নয় ১৫০০ বছর ইসলামের শুরু থেকে শুরু। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ইতিহাস আপনাদেরকে বলি। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জন্য কেমন ছিলেন, কেমন আল্লাহ তাআলা নবীজির সহবতে তাদেরকে কেমন বানিয়েছেন। আবু বকর ছিল মূর্তি পূজক, ওমরও ছিলেন তো মূর্তি পূজক, সবাই তো মূর্তি পূজা করত, কিন্তু পয়গম্বরের সহবত তাদেরকে ব্যতিক্রম করে ফেলেছে। নবীজির সহবত, নবীজির সংস্পর্শ আবু বকরকে পৃথিবীর সবচাইতে সত্যবাদী 1 নাম্বার ইমানদার বানিয়েছেন, আর ওমরকে আল্লাহ তাআলা পৃথিবীর 1 নাম্বার ইনসাফগার বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক একটা সাহাবী এক একটা মর্যাদা নিয়েছেন। আমার ভাইয়েরা, যারা সাহাবীদেরকে শরীয়তের মাপকাঠি মানে না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবীদেরকে যারা শরীয়তের মাপকাঠি মানে না, তাদের এই মন্তব্যটা এত মারাত্মকভাবে ভুল। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীরা রাসূলের দেখানো পথে চলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের ব্যতিক্রম তারা চলে নাই। জোরে বলুন ঠিক কিনা? সাহাবীদের মধ্যে এমন সাহাবীও পাওয়া গেছে
যখন আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বরের মৃত্যু সংবাদ সাহাবীদের কাছে পৌঁছে গেল, একজন গ্রাম্য আদনা সাহাবী রসুলের দরবারে বসে বসে বয়ান শুনতেন, রসুলকে চাইতেন, দেখতেন। এতেই রসুলের এত ইশক মোহাব্বত তার ভিতরে প্রবেশ করেছে। লোকটা ছিল কৃষক, মদিনার একেবারে দূরবর্তী জায়গাতে সে কৃষি কাজ করত। আল্লাহর পয়গম্বরের মৃত্যুর সংবাদ যখন এক সাহাবী, ওই সাহাবী কৃষক সাহাবীর পাশ দিয়া যাওয়ার টাইমে এলান করতেছে, ও পয়গম্বরের সাহাবী, তোমাকে তো সব সময় রসুলের দরবারে বসে থাকতে দেখতাম, এখন তো তুমি কাজকর্মে বড় ব্যস্ত আছো, খবর কি পেয়েছো? মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমাদেরকে এতিম করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। নবীজির সাহাবীর এই সংবাদ আদনা একজন কৃষক সাহাবী, গ্রাম্য আদনা সাহাবী শোনার সাথেই সাথে রসুলের ইশক কেমন, রসুলের মোহাব্বত তাদের কলিজার ভিতরে কেমন ছিল, সে তখন পাগলের মতো এরকম ভাবে জমিনের চতুর্দিকে পাগলের মতো ঘুরতেছে। ঘুরতে ঘুরতে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ পয়গম্বরের চেহারা দেখে আমি আমার চোখকে সান্ত্বনা দিতাম, এই চোখ দুইটাকে সান্ত্বনা দিতাম। পয়গম্বর যেহেতু নাই, পয়গম্বর বিহীন আমিও চাই না দুনিয়াতে আমার হায়াত লম্বা হোক। ওগো আল্লাহ, যদি আমার হায়াতটা নিয়ে যাইতা পয়গম্বরের সাথেই সাথে, তাহলে কবরের ভিতরে আল্লাহর পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয়ে যেত। কিন্তু আল্লাহ, তুমি তো হায়াত নির্ধারণ করেছো, পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার যদি হায়াত শেষ না হয়, তাহলে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহীন আমার দুইটা চোখকে তুমি আমাকে অন্ধ বানায়া দাও। দুনিয়ার কোনো সৌন্দর্য আমি দেখতে চাই না, পয়গম্বর এই পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর। যেই সৌন্দর্য আমার চোখ দেখবে না, সেই যেই সৌন্দর্য আমার চোখ পয়গম্বরের সৌন্দর্য দেখতে পারবে না, সেই সৌন্দর্য পৃথিবীর আর কোনো সৌন্দর্য আমার জন্য প্রযোজ্য নয়। সুতরাং তুমি আমাকে অন্ধ বানায়া দাও। লোকটা দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীজির আশেক সাহাবীকে দোয়া কবুল করেছেন, অন্ধ বানায়া দিয়েছে। নবীর ইন্তেকালের পরও লোকটা 15 বছর বেঁচে ছিল এই অন্ধ অবস্থায়। রসুলের ইশক মুহাব্বত তাদের ভিতরে এত বেশি ছিল। আমার ভাইয়েরা, রসুলের সাথে সম্পর্ক করার কারণে মূর্তি পূজক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। ও আশিক রাসূলেরা, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান আল্লাহ তাআলা বানিয়েছেন তাকে। 26 বছর বয়সের মোটা তাজা একজন যুবক, মক্কা নগরীতে সবচাইতে শক্তিশালী যুবক, সাহসী যুবক, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন দোয়া করতেছেন, আল্লাহ ইসলাম বড় দুর্বল, আজান দেওয়া যায় না কাফেরদের ভয়ে, নামাজ পড়া যায় না কাফেরদের ভয়ে, রোজা রাখা যায় না কাফেরদের ভয়ে, এরপরে ইসলাম গ্রহণ করার পর মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না কাফেরদের ভয়ে। আল্লাহ, মক্কাতে শক্তিশালী দুইজন কাফের আছে, একজনের নাম হলো ওমর, আরেকজনের নাম হলো আবু জেহেল। আল্লাহ দুইজনের একজনকে মুসলমান বানায়া ইসলামকে তুমি শক্তিশালী করে দাও। আল্লাহ তাআলা ওমরের জন্য দোয়া কবুল করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের এক বিশাল মজলিসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন তলোয়ার হাতের মধ্যে নিয়ে। কাফেররা বক্তব্য দিছে, কে আছো মক্কার জমিনের মধ্যে শক্তিশালী, যেই ব্যক্তি মুহাম্মদকে হত্যা করবে অথবা হত্যা করে মাথাটা নিয়ে আসবে, তাকে মক্কা এবং মদিনার 2 শহরের মধ্যে যত দামি দামি লাল উট আছে এগুলা 100 উপহার দেওয়া হবে। কেউ কথা বলল না, কেউ সাহস পেল না। একজন শক্তিশালী ওমর তলোয়ার হাতের মধ্যে নিয়ে খাত্তাবের বেটা দাঁড়ায়া গেল, বলল, তোমরা অপেক্ষা করো, মুহাম্মদের মাথা কাইটা আইনা তোমাদের সামনে দেব। সেই ওমর বাপদাদার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তলোয়ার হাতের মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য রওনা হয়ে গেছে। আমার ভাইরা, পথের মাঝখানে আসার পর একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবী বললেন, কোথায় যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি। সাহাবী বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহর আশপাশে যেই সাহাবীরা আছে ওই সাহাবীদেরকে ভেদ করে মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করা এত সহজ ব্যাপার নয়, তাদের একজন থাকলেও তোমার সাথে মোকাবেলা করবে।
মুসলমান ভাইরা আমার, ইনশাআল্লাহ তাআলা আমি প্রায় 1 ঘন্টা আলোচনা করেছি। আমার পরবর্তী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহ এসে গেছেন। ইনশাআল্লাহ তাআলা হুজুরের সুললিত কণ্ঠে অর্থবহুল সুন্দর আলোচনা আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।